লেসন নাম্বার 7 দ্য নেম অফ দি স্টোরি ইজ দ্য ক্যাট। বিড়ালটি, একটি বিড়ালের সম্পর্কে এই গল্পে আমরা পড়ব। তোদের কাদের কাদের বাড়িতে বিড়াল আছে বলতো? এবার বল, তোদের সবার বাড়িতেই, ওই চুপ, তোদের সবার বাড়িতে বিড়াল আছে। তোরা আমাকে বিড়ালের কিছু বিহেভিয়ার বা ক্যারেক্টার সবাই একটা দুটো করে বলবি। দেখ এবার এই যে গল্পটা কে লিখেছেন, অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন। দেখ ইউনিট 1 দেখ, মোস্ট পিপল থিঙ্ক, মোস্ট পিপল মানে বেশিরভাগ মানুষজনই, থিঙ্ক মানে চিন্তা করা বা ভাবা, তাহলে বেশিরভাগ মানুষজন ভাবে দ্যাট মানে যে দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, যে বিড়াল হয় একটি আনইন্টেলিজেন্ট মানে কি রে, ইন্টেলিজেন্ট মানে কি বুদ্ধিমান, ঠিক আছে, আনইন্টেলিজেন্ট মানে বলবি যে বোকা, যে বোকা পশু। তাহলে বেশিরভাগ মানুষই ভাবে যে বিড়াল হচ্ছে কীরকম পশু, বোকা পশু। তাহলে বেশিরভাগ মানুষই ভাবেন যে বিড়াল হচ্ছে একটা বোকা পশু। ফন্ড অফ, ফন্ড অফ মানে জানিস তোরা? ফন্ড অফ মানে অনুগামী। যেমন আমি যদি বলি আই অ্যাম ফন্ড অফ বিরিয়ানি, মানে আমি বিরিয়ানির অনুগামী, এরকম বাংলায় বলতে কেমন একটা লাগে। আই অ্যাম ফন্ড অফ বিরিয়ানি মানে কি, আমার বিরিয়ানি খুব ভালো লাগে। ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং। দেখ তারা হচ্ছে কিসের অনুগামী? ফন্ড অফ মানে অনুগামী বললাম, কিসের অনুগামী? ইজ, ইজ মানে কি আরাম। বিড়াল হচ্ছে আরামের অনুগামী। তাদের কোথায় বিছানা আছে সেখানে গিয়ে একটু ঢুকে পড়বে, একটু গদি টদি চা, ভালোই হয়। তাহলে তাহলে বিড়াল হচ্ছে আরামের অনুগামী। অ্যান্ড কেয়ারিং লিটিল, কেয়ারিং লিটিল মানে এখানে ক্ষুদ্র, মানে না না বরাবর আর কি, নগণ্য বোঝাচ্ছে যে তারা কিছুতেই সেরকম কেয়ার করে না। কেয়ার মানে কি রে? যত্ন নেওয়া বা খেয়াল করা। এখানে বলবি যে তারা কোনো কিছুতে কেয়ার করে না, মানে খেয়াল করে না অত, খুব মানে ছোটোখাটো জিনিসে খেয়াল না করেই তারা ছেড়ে দেয়, যে এইসব জিনিসে কী কেয়ার করবে, ছাড়। ফর এনিথিং মানে তারা কোনো কিছুতেই অত খেয়াল করে না। বাট মাইস অ্যান্ড মিল্ক, এখানে বাট একটা প্রিপোজিশন, এটার মানে বল আমাকে। এখানে বাট মানে ছাড়া, যেমন নো বডি ক্যান হেল্প ইউ বাট মি, আমাকে ছাড়া আর কেউ তোমাকে সাহায্য করতে পারে না, সেরকম বিড়াল হচ্ছে যে আরাম, এবং আরাম সবসময় আরামের অনুগামী, এবং তারা কোনো কিছুতে অত কেয়ার করে না। কি ছাড়া কেয়ার করে না? শুধু দুধ আর মাইস অ্যান্ড মিল্ক মানে দুধ এবং ইঁদুর, এই দুটো জিনিস ছাড়া তারা আর কোনো কিছুতেই কেয়ার করে না। বাট আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর দ্য স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। মানে বলছে যে বাট আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার, কিন্তু বিড়ালের আরও বেশি কিছু ক্যারেক্টার আছে। ক্যারেক্টার মানে এখানে তোদের বই কী দিচ্ছে দেখ, পার্সোনালিটি। পার্সোনালিটি মানে কি রে? বলে না পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোর্স, পার্সোনালিটি মানে কি? দেখ ক্যারেক্টার মানে অ্যাকচুয়ালি আমরা চরিত্র বলি, ঠিক আছে, ক্যারেক্টার মানে কি বলি? চরিত্র। আর পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব। ওকে, পার্সোনালিটি বলে যে তার পার্সোনালিটিটা অতটাও ভালো নয়, মানে তার ব্যক্তিত্ব অতটা ভালো নয়। পার্সোনালিটি ভালো নয় মানে এই নয় যে সে ক্যারেক্টারলেস। ওকে, তাহলে এখানে তোদের ক্যারেক্টার নাম দিচ্ছে পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব, যে আমরা যতটা ভাবি যে বিড়াল যেরকম হওয়ার কথা তার থেকে তার অনেক বেশি ব্যক্তিত্ব আছে। বাট আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার, তা অনেক বেশি তার ব্যক্তিত্ব আছে। দেন মানে চেয়ে, মোস্ট হিউম্যান বিংস অনেক বেশিরভাগ মানুষের থেকেই। অ্যান্ড গেটস এবং তারা পায়, গেট মানে পাওয়া তো, এবং পায় আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন। স্যাটিসফ্যাকশন মানে কি রে? আর আর এ গ্রেট ডিল মানে প্রচুর পরিমাণে বা অনেক বোঝাচ্ছে। অ্যান্ড গেটস এবং পায় প্রচুর পরিমাণ, স্যাটিসফ্যাকশন মানে সন্তুষ্টি, আউট অফ লাইফ মানে জীবন থেকে। আউট অফ একটা প্রিপোজিশন পড়ানো হয়েছে, তাহলে আউট অফ লাইফ মানে তারা তাদের জীবন থেকে অনেক বেশি স্যাটিসফ্যাকশন বা সন্তুষ্টি পায়। তোরা তোদের জীবনে স্যাটিসফাইড? এখানে বলছে যে আমরা বেশিরভাগ মানুষের থেকে একটা বিড়ালের বেশি আরও ব্যক্তিত্ব আছে, এবং তারা তাদের জীবন থেকে প্রচুর পরিমাণে সন্তুষ্টি পায়, মানে তারা জীবনটা তাদের প্রচুর উপভোগ করে, এটাই বলতে যাচ্ছে। তারা জীবনে আমাদের মতো এরকম অ্যাংজাইটি ডিপ্রেশনে সবসময় থাকেন। দেখ হি অর সি মানে এখানে বিড়াল বলছে, একটা পুরুষ বিড়াল হোক বা মেয়ে বিড়াল হোক, হি অর সি ইজ অ্যান অ্যাথলিট। অ্যাথলিট মানে কি রে? অ্যাথলিট মানে যারা সাধারণত রানিং, হাই জাম্প, লং জাম্প এইসবের সাথে যুক্ত, জ্যাভলিন থ্রো, এই তাদের দিকে অ্যাথলিট বলে। আর ক্রিকেট, ফুটবল এর দিকে প্লেয়ার বলে সাধারণত। তো অ্যাথলিট মানে তোরা কি বলবি? খেলোয়াড়। তাহলে হি অর সি ইজ অ্যান অ্যাথলিট, তা সে হয় একজন খেলোয়াড়। হি অর সি ইজ অ্যান অ্যাথলিট, সে হয় একজন খেলোয়াড়। অ্যান অ্যাক্রোবেট, অ্যাক্রোবেট মানে তোদের বই দিচ্ছে দেখ, ওয়ান হু এন্টারটেন্স থ্রু ডিফিকাল্ট ফিজিক্যাল মুভমেন্টস, মানে একজন যে হচ্ছে শরীরকে বিভিন্ন রকম বাঁকিয়ে টাঁকিয়ে কী করে, এন্টারটেন করে, সবাইকে মজা দেয়, ঠিক আছে, তাদের দিকে কী বলা হয়? অ্যাক্রোবেট। তাহলে সে হয় একজন খেলোয়াড়।
একজন অ্যাক্রোবেট, অ্যাক্রোবেট মানে দেখবি কুকুর বিড়ালকে দেখবি, যে কুকুর দেখবি তোকে যখনই দেখবে লেজ লড়া শুরু করে দিবে, ঠিক আছে, মানে বিভিন্ন শরীরে তাদের শরীরকে নাড়িয়ে নাড়িয়ে তারা মজা দিবে। কিংবা অনেক কুকুর এরকম করে দেখবি সে মাথাটাকে ঝুঁকিয়ে, পাটা পিছন দিকটা উপর থাকবে এরকম, আর মাথাটাকে ঝুঁকিয়ে এরকম করবে, তোকে কি ইন্ডিকেট করে যে আমি এখন খেলার মুডে আছি, তাই তো। বা এরকম হাতটাকে তুলবে, মানে পাটাকে তুলবে তোর পায়ে পা রাখার জন্য, বিভিন্ন শরীরের মধ্যে শরীরকে আঁকিয়ে বাঁকিয়ে তোকে মজা দিবে, তাকে কি বলা হয়? অ্যাক্রোবেট। তাহলে হি অর সি ইজ অ্যান অ্যাথলিট, মানে সে হয় একজন খেলোয়াড়, একজন অ্যাক্রোবেট। অ্যাক্রোবেট মানে কি বলা আছে তোদের জেরক্সে? অ্যাক্রোবেট মানে এটাই দিয়েছি যে একজন ব্যক্তি যে ব্যায়ামের মাধ্যমে সবাইকে মজা দেয় বা শরীরকে নাড়াচাড়া করে মজা দেয়। অ্যান্ড আ গ্রিম ফাইটার। গ্রিম মানে কি? সিরিয়াস। সিরিয়াস মানে কি রে? বলে তুই সিরিয়াস না সিরিয়াস না বল, সিরিয়াস মানে কি? এখানে গ্রিম মানে দিয়েছে সিরিয়াস, মানে গুরুতর বা দুর্দান্ত বলবি। তোরা কি বলবি? তোরা কি বলবি? দুর্দান্ত, ঠিক আছে। দেখ এখানে গ্রিম মানে অ্যাকচুয়ালি দুর্দান্ত বলবি তোরা। দুর্দান্ত ফাইটার। ফাইটার মানে কি রে? ফাইট মানে কি? ওই ফাইট মানে কি রে? যুদ্ধ করা বা মারপিট করা তো। আর ফাইটার মানে কি? যোদ্ধা, মানে যারা যুদ্ধ করে। প্লেয়ার থেকে প্লেয়ার হয়, সেরকম ফাইট থেকে ফাইটার। ফাইটার মানে যোদ্ধা, আর ফাইট মানে যুদ্ধ করা। তাহলে গ্রিম ফাইটার তারা কি? তাহলে তারা একজন দুর্দান্ত যোদ্ধা, মানে সে একজন দুর্দান্ত যোদ্ধা। অল ডে মানে সারাদিন, অল ডে লং মানে সারাদিন জুড়ে। দ্য ক্যাট লোভস অ্যাবাউট। দ্য ক্যাট মানে বিড়ালটি, লোভস অ্যাবাউট, এই যে লোভস অ্যাবাউট ওয়ার্ডটা তোদের সেই স্বামী গল্পতেও ছিল, এটার মানে বল। লোভ অ্যাবাউট মানে কি বললাম? উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। স্বামীর বাবা স্বামীকে বলছিল তো যে তুমি রবিবারগুলোতে উদ্দেশ্যহীনভাবে কম ঘুরে বেড়াবে, তাহলে সোমবার আর মাথা যন্ত্রণা হবে না। তাহলে বলছে যে অল ডে লং সারাদিন জুড়ে দ্য ক্যাট লোভস অ্যাবাউট, বিড়ালটি কী করে? উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়। তোদের আশেপাশে যে বিড়ালগুলো থাকে দেখো তো, কোনো কাজ নেই, হঠাৎ একটু চলে গেল ঘুরে, কী রান্না হচ্ছে দেখে চলে গেল, কোন রান্না করে কাদের কী রান্না হচ্ছে একটু গন্ধ টন্ধ শুকে চলে গেল, ঠিক আছে। কোথায় হয়তো একটা নড়াচড়া হচ্ছে, সেখানে সারাক্ষণ বসে আছে, জানে যে ওখানে ইঁদুর পাবে, তবুও বসে আছে তাকে, ওটাকে বলা হয় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। দেখ অল ডে লং সারাদিন ধরে তারা কী করে? তাহলে বিড়াল উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়। দ্য হাউস মানে ঘরের মধ্যে। আচ্ছা, বিড়ালদের কুকুরদের একটা যেমন পারমিশন থাকার ব্যাপার আছে, যে ঘরের মধ্যে ঢুকতে পারবে না, রাস্তার কুকুর। কিন্তু বিড়ালদের কোনো পারমিশন নেই, তারা ভাবে যে সব কিছু আমাদের, তারা তোর ঘরের খাটে তলাতেও ঢুকে যেতে পারে, ঠিক আছে, যখনই তুই দেখে নিবি সঙ্গে সঙ্গে বেরিয়ে পাওয়া যাবে। তো তারা ভাবে যে তাদেরই সব। যাই হোক, তারা কি করে তাহলে? ওই বই দিয়ে দেখ, অ্যাবাউট দ্য হাউস মানে লোভস অ্যাবাউট দ্য হাউস। লোভস অ্যাবাউট দ্য হাউস মানে তারা ঘরের সারা ঘর জুড়ে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়। টেক্স থিংস ইজি, এবং সমস্ত জিনিসকে তারা খুব সহজেই নেয়, মানে তাদের জন্য এরকম কোনো সিরিয়াস ম্যাটার নেই যে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সব কিছুকে তারা হালকাভাবেই নেয়। অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস। অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ, অ্যালাউ মানে কি রে? তো স্কুলে স্যার বললো তোকে অ্যালাউ করলো ক্লাসে ঢুকতে, অনুমতি দেওয়া। দেখ তাহলে বলছে যে টেক্স থিংস মানে জিনিস, টেক্স থিংস ইজি মানে সে সমস্ত কিছু জিনিসগুলোকে খুব সহজেই নেয়, মানে খুব এরকম নয় যে এটা খুব সিরিয়াস ম্যাটার, এরকম কোনো তার জিনিস নেয়নি সে। অ্যান্ড অ্যালাউজ হিমসেল, এবং নিজেকেই অনুমতি দেয়। হিমসেল মানে নিজেকেই, রিফ্লেক্সিভ প্রোনাউন। টু বি পেস্টার্ড, টু বি পেস্টার্ড দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল, টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস। তাহলে টু বি পেস্টার্ড মানে বিরক্ত হতে, ঠিক আছে। টু বি পেস্টার্ড মানে বিরক্ত হতে, বাই দ্য অ্যাটেনশনস। অ্যাটেনশন মানে কি? আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানে জিজ্ঞাসা করতেছি যাতে তোরা বইয়ের দিকে তাকাও। অ্যাটেনশন মানে কি? মনোযোগ। আর অফ দ্য পিপল ইন দ্য হাউস মানে অ্যাটেনশন অফ দ্য পিপল মানে লোকেদের মনোযোগ, ইন দ্য হাউস মানে সেই ঘরেতে বা ওই ঘরের মধ্যে। তার মানে টোটালটার মানে কী হবে এবার তোরা নিজেরা একটু বলার চেষ্টা করতো। দেখ অ্যালাউজ হিমসেল মানে সে চায় যে তাকে সে বিরক্ত হতে চায়। যেমন এরকম অনেক বাচ্চা আছে জানো তো, যারা সবসময় অনেক মানে লোকের অ্যাটেনশন চায়, তাই তো। এই যে আমরা যত কিছু করি, এই যে সেজে গুজে যায়, কেউ হচ্ছে যে এখন রয়্যাল এনফিল্ডে ডিপ কী চায়, এরা সবাই অ্যাটেনশন, তাই তো। সেরকম বিড়াল হচ্ছে চায়। টু বি পেস্টার্ড মানে কি? যে বিড়াল চায় বিরক্ত হতে, বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল মানে লোকজনের মনোযোগের দ্বারা, মনোযোগ মানে লোকজন তাকে মনোযোগ দেবে, সেইটার দ্বারা সে বিরক্ত হবে, সে এটা চায়। ইন দ্য হাউস মানে সেই ঘরে, মানে সে কী করবে তাহলে? লোকজন যাতে তাকে অ্যাটেনশন দেয়, এবং সে মানে সে ওটার নিয়ে খুব মানে সে চায় যে সে ওটার দ্বারা বিরক্ত হোক, সে সেই জন্য কী করবে? তাদের মাঝে সে একটু টেনে নেবে, ঠিক আছে। তাদের কিছু একটা কী আছে, ধর দুধের গ্লাস রাখা আছে, সেটাকে একটু ফেলে দিবে যাতে লোকজন বিরক্ত হয়, তার দিকে অ্যাটেনশন দেয়, ঠিক আছে। আমি এরকম বাচ্চাকে দেখছি যে সে চায় যে তাকে যেন সবাই নিয়ে ব্যস্ত থাকে।
আমি একটা বাচ্চাকে দেখছিলাম যে সে এরকম বসে আছে চুপচাপ চেয়ারের উপর, আর বাড়িতে কেউ নেই, তার ঠাকুমা আছে, ঠিক আছে। সে কী করতেছে, সে যখন দেখছে তার দিকে কেউ তাকাচ্ছে না, আর সে একটা বোতলকে এরকম ফিকে দিল। তখন আবার তার উপর সবাই মানে সেই ঠাকুমাটা চিৎকার করে, তুই বোতলগুলোকে কেন ফিকতিস, ঠিক আছে। মানে সে চায়, বা 4-5 বছর বাচ্চা আর কি, সে চায় যে বাড়ির সবাই যেন তার দিকে কী দেয়, অ্যাটেনশন দেয়। সেরকম বিড়ালটাও চায় যে সব বাড়ির সবাই যেন তার দিকে অ্যাটেনশন দেয়, এবং সে এটার দ্বারা বিরক্তও হতে চায়। নেক্সট, টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সামটাইমস ওয়াচেস। আচ্ছা, পাস অ্যাওয়ে মানে কী রে, ফ্রেজাল ভার্ব বল। দেখ, পাস অ্যাওয়ে আমরা ফ্রেজাল ভার্বে পড়ছিলাম DIE, মানে মারা যাওয়া। যেমন পাসিং অ্যাওয়ে অফ বাপু ছিল তো, কিন্তু এখানে পাস অ্যাওয়ে মানে বলবি কি কাটানো। আমরা সময় কাটাচ্ছি তো, যে বলে তুই সময় কীভাবে কাটাও, সে বলে আমি তো রিলস দেখি, আমি তো ইনস্টাগ্রামে সবাইকে দেখি যে কী কী করে, ইউটিউব দেখি, কে বলে আমি টিভি দেখি, কে বলে আমি গেম খেলি। তাহলে টাইম স্পেন্ড করতেছি তো, টাইম কাটাচ্ছি তো, ওটাকেই পাস অ্যাওয়ে বলতেছে এখানে। দেখ, টু পাস অ্যাওয়ে দ্য টাইম, টু পাস দ্য টাইম অ্যাওয়ে মানে সে সময় কাটাতে। এখানে গ্রামারটা ভালো করে একটু লক্ষ্য করবি, এখানে পাস অ্যাওয়ে মেন ভার্ব, ঠিক আছে, তার আগে টু লাগাইছে কেন রে, এটা ইনফিনিটিভ করার জন্য। তার মানে টু পাস অ্যাওয়ে মানে কি, কাটাতে। টু পাস অ্যাওয়ে মানে কাটাতে, কি কাটাতে, দ্য টাইম। তাহলে টোটালটার মানে কি হলো, সময় কাটাতে। হি সামটাইমস, সে মাঝে মাঝে বা কিছু সময়, ওয়াচেস, ওয়াচেস মানে কি, দেখে। আ মাউস হোল, সে কি দেখে থাকে, একটা ইঁদুরের গর্ত। ফর অ্যান আওয়ার অর টু, মানে 1-2 ঘন্টা ধরে। ওই যে বললাম বিড়ালগুলো কি করে, কাজ না থাকলে একটা ধর কাঠ ফড়ে মুড়তেছে, তার দিকে তাকিয়ে আছে চুপচাপ, যে ধরতে চাইবে কিন্তু জানে যে পারবে না। এরকম আমিও বিড়াল, মানে আমাদের বাড়িতে একটা বিড়াল ছিল, সে কীরকম করতো, পাখি বসে আছে উপরে, সে তাকিয়ে আছে, এমন করে তাকিয়ে আছে যেন ও ধরবে, পুরো রেডিও এরকম হচ্ছে যেন ধরবে। একটু এগিয়ে চলে গেলে পাখিটা যে উড়ে পালিয়ে গেলে, আবার ঘুরে ঘুরে পালিয়ে গেলো, অথচ চুপচাপ তাকে বসে আছে, ঠিক আছে। এগুলোকে কি বলে, টাইম পাস করতেছে। তাহলে তার ফোনটা নিয়ে গেম খেলে, কি করে টাইম পাস করবে, এটাকে বলা হয় টাইম পাস করা। তো সেরকম দেখ, হ্যাঁ ফোন চালিয়ে দিবি। আচ্ছা, টু পাস দ্য টাইম মানে সময় কাটাতে। তাহলে বিড়ালটা কি করে, সে কিছু সময় ওয়াচেস, ওয়াচ মানে তাকিয়ে থাকে, আবার দেখে দেখে থাকে। দ্য মাউস হোল মানে একটা ইঁদুরের গর্তের দিকে। ফর অ্যান আওয়ার অর টু মানে 1 ঘন্টা বা 2 ঘন্টা ধরে সে তাকিয়েই থাকে। জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম দ্য ডাইং অফ বোরডম। দেখ, এখানে একটা ওয়ার্ড আছে ডাইং, আর আরেকটা ওয়ার্ড আছে বোরডম। এই দুটার মানে আমাকে বলবি। তবে দেখ, লাইয়ের সাথে আইএনজি যোগ করলে, LIE প্লাস আইএনজি করলে লেইং হয়ে যেত, LYING। সেরকম ডাইয়ের সাথেও আইএনজি, ডাই বানাম কি রে, DIE। তার সাথে যখন আইএনজি যোগ করি, ডাই মানে মারা যাওয়া, তার সাথে যখন আইএনজি যোগ করবো, তখন কি বানানটা হয়ে যাবে, DYING। এটা তো হলো। আর বোরডম মানে কি বল, একঘেয়েমি। তাহলে টোটালটার মানে এবার কি হবে, দেখ, জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম মানে নিজেকে একঘেয়েমিতার থেকে দূরে রাখার জন্য সে এরকম করে। আমরা যখন, তোকে যদি এক জায়গায় বসে দেওয়া হয়, তুই বসে থাকতে পারবি? তুই কি করবি, কিছু একটা করার চেষ্টা করবি, হয় ফোন ঘাঁটবি, না হলে একটা কোনো না কোনো কাজ দরকার, না হলে একটু ঘুরতে যাবি। তো সেরকম একঘেয়েমি থেকে নিজেকে দূরে রাখার জন্য বিড়াল কি করে, ইঁদুরের গর্তের দিকে 1 ঘন্টা বা 2 ঘন্টা তাকিয়ে বসে থাকবে চুপচাপ। আরে আমরাও যে রিলস দেখি, কোনো কাজের আছে কি? আমি তো যে দেখিনি অতক্ষণ। এই যে যারা রিলস দেখে সারাক্ষণ, কোনো এটা লাভ আছে? সারাদিন দেখে কিছু শিখলো না, ওটা কি লাভ দিয়ে হলো? তবুও টাইম কাটানোর জন্য করতেছে। সেরকম তারাও করে কি, শিকার। আরও ভালো একটা উদাহরণ দেই, তোদের মধ্যে অনেকের যারা দাদু বা বাবা আছে, তাদের দিকে দেখবি টাইম কাটানোর জন্য কি করে, বড়শিলে বসে থাকে, ঠিক আছে। আরে মাছ যদি ধরা দিয়ে থাকে, একটা ছোট জাল ফিকে দিলে মাছ পড়ে যাবে। আসলে ওটা উদ্দেশ্য মেন মাছ ধরা নয়, ওটা মেন উদ্দেশ্য টাইম কাটানো। ব্যাপারটা বুঝতে পারছি? এই হচ্ছে ব্যাপার। যদি মাছ ধরার উদ্দেশ্য থাকতো, তাহলে তো একটা জাল ফিকে দিত, মাছ পড়ে যেত। কিন্তু সে বড়শি নিয়ে বসে থাকবে, অ্যাটেনশন দিয়ে বসে আছে টাইম কাটানোর জন্য, ঠিক আছে। তাহলে এই সেন্টেন্সটা বুঝতে পারছো তো, যে সে নিজেকে বিরক্ত ভাব থেকে দূরে রাখার জন্য ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে। নেক্সট, people get this idea that this sort of thing is all that holds life for a cat. আচ্ছা, এবার দেখ মেন জিনিস বলতেছে, মানুষজন ভাবে, এতক্ষণ যে আমরা বিড়ালের ক্যারেক্টারটা পড়লাম, এটা কি মানুষরা ভাবে, মানে আমরা ভাবি যে বিড়াল এইরকম, যে বিড়ালের তো কাজ থাকেনি, ওরা সবসময় এরকম করে ওরকম করে, ঘরটাকে যেন নিজের ভাবে, তাই তো। এতক্ষণ বিড়ালের ব্যাপারে যত কিছু বলা হলো, লেখক বলতে চায় এটা সাধারণত মানুষেরা বিড়ালের সম্পর্কে ভাবে, কিন্তু বিড়াল আসলে এরকম নয়, ঠিক আছে। বলতেছে দেখ, পিপল গেট দিস আইডিয়া, পিপল মানে মানুষজন সাধারণত এইরকমই ধারণা পায়, দ্যাট দিস সর্ট অফ থিংস, যে এই ধরনের জিনিসগুলো বা জিনিস, ইজ অল দ্যাট মানে এগুলোই সব, দ্যাট হোল্ডস লাইফ অফ ফর আ ক্যাট মানে যেটা একটা জীবন একটা বিড়ালের জীবনকে তুলে ধরে। মানে একটা বিড়ালের জীবনে শুধু এই জিনিসগুলোই আছে, এটাই তো আমরা ভাবি যে বিড়াল হচ্ছে কী কী করে, এই যে লেখা ছিল যেগুলো। তারপরে, বাট ওয়াচ হিম অ্যাজ দ্য
কোথায় ছিল, বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল। লেখক বলতেছে যে আমরা সাধারণত বিড়ালকে এরকমই ভেবে থাকি যে বিড়াল হচ্ছে যে কিছু কাজ টাজ করেনি, শুধু মাছ আর দুধের পিছনে ছুটে, এই মাছ বলি, দুধ আর ইঁদুরের পিছনে ছুটে, আর নিজেদের টাইম কাটানোর জন্য কি করে, ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে বসে থাকে। আমাদের ধারণা এটাই, কিন্তু বলছে যে বাট ওয়াচ হিম, কিন্তু তাকে দেখো, অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, যখনই সন্ধ্যার ছায়া নেমে আসবে। শেড মানে কি ছায়া, আর ইভিনিং মানে সন্ধ্যা, আর ফল মানে কি পড়া। তাহলে যখন সন্ধ্যার ছায়া পড়বে তখন বিড়ালকে দেখো। লেখক আমাদেরকে বলতেছে, যারা পড়তেছে গল্প তাদেরকে বলতেছে যে তোমরা তো বিড়ালের সম্পর্কে এগুলোই ভাবো যে বিড়াল হচ্ছে সবসময় ইঁদুর আর তোর দুধের পিছনে ছুটে, আর কোনো কিছুতে অত মনোযোগ দেয় না, ইঁদুরের গর্তের দিকে তাকে বসে থাকে। কিন্তু যখনই সন্ধ্যার ছায়া নেমে আসবে তখন তোমরা বিড়ালের দিকে একবার তাকাও। ইউ ক্যান সি, তুমি দেখতে পাবে, দ্য ক্যাট অ্যাজ রিয়েলি ইজ, মানে সত্যিকারের বিড়াল কীরকম, সত্যিকারের বিড়ালের ক্যারেক্টার কীরকম, সত্যিকারের বিড়াল কেমন, সেটা তুমি দেখতে পাবে কখন, যখন সন্ধ্যার ছায়া নেমে আসবে।